আমাদের এই সারা বাংলাদেশের প্রায় 18 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা এই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের ব্যানারে এই পর্যন্ত যত আন্দোলন করলাম, মানববন্ধন করলাম, প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করলাম, পদযাত্রা করলাম, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই ঢাকা শহরে আমরা যতগুলো সরকারি অফিস আদালত আছে, এই প্রত্যেকটা অফিস আদালত থেকে যদি অন্তত 5 জন করে হলেও আমাদের সাথে যুক্ত হতো, তাহলে আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়ন এতদিন হয়ে যেত। আমাদের এই মিডিয়ার যে কাজ করে মালেক ভাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে SBRI কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন জানাই যে প্রচার করার জন্য। আসলে সর্বশেষ কথা হয়েছে প্রচারই প্রসার, যত প্রচার করব যত প্রসার হবে তত মানুষের কানে কানে যাবে, এই জিনিসটা মানুষ নিয়ে গবেষণা করবে, চিন্তা করবে, এটা থেকে একটা রেজাল্ট বেরিয়ে আসবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের সরকারি কর্মচারী ভাইয়েরা বোনেরা ওনারা বাসায় বসে মন্তব্য করে, বাসায় বসে আফসোস করে, বাসায় বসে তার গিন্নির সাথে কথা বলে যে সরকারে যে টাকা দেয় এই টাকা দিয়ে আমার সংসার চলে না, সরকার যে টাকা দেয় এই টাকা দিয়ে আমার 20 দিনও চলে না, 20 দিন পরে আমি দাঁড় দেনা করে সংসার চালাতে হয়। অথচ আমার ব্যক্তিগত অভিমত, আমাদের অফিসের একজন 20তম গ্রেডের সরকারি কর্মচারী, সে পায় বেতন 8,200, তার মূল বেতন 8,250 টাকা, সে সর্বসাকলে না 15-16 হাজার টাকা পায়। এই ঢাকা শহরে 15-16 হাজার টাকা দিয়ে একটা ফ্যামিলি কি করে চলে? এটা কি সম্ভব? তার হইলে চুরি করতে হবে, নইলে চিন্তায় করতে হবে, আর না হইলে সে অন্য যে কোনো একটা কিছু করতে হবে। সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন যারা নেতৃত্বে আছেন, বিশেষ করে কায়ের আহমেদ মজুমদার ভাই, ওয়ারিস আলী ভাই, আমাদের ফরিদ ভাই, যারা আছেন তাদেরকে সকল হেলাল ভাই সহ আমাদের সকলকে অভিনন্দন জানাই। আপনারা নিজের টাকা খরচ করে নিজের পকেটের টাকা খরচ করে আপনারা আন্দোলন করতেছেন, সংগ্রাম করতেছেন, মানববন্ধন করতেছেন, পদযাত্রা করতেছেন, অথচ এটার বেনিফিট পাইলে সারা বাংলাদেশের 14 লক্ষ সরকারি কর্মকর্তা সবাই পাবে। আমি আজকে আপনাদের সকলকে সাক্ষী রেখে বলতে চাই, আমাদের সরকারি কর্মচারীরা যারা আছেন, আসুন আমরা ওয়ারিস আলী ভাই এবং খায়ের ভাই সহ, হেলাল ভাই, ফরিদ ভাই সহ যারা আছেন, আপনাদের সাথে আমাদের সাথে আপনারাও একীভূত হন, আমাদের সাথে আপনারাও আসেন। আমরা আগামীতে যে কোনো কর্মসূচি দিলে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করি এবং এই কর্মসূচিতে সফলভাবে সম্পূর্ণ করতে পারি। যা এই আগামী কর্মসূচি যদি আমরা সফল হই, তাহলে বিশেষ করে আমাদের এই সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যে আন্দোলনের ফলেই কিন্তু নবম পে স্কেলে কমিটি গঠন করা হয়েছে। এটা আমি কথা বারবার বলি, আমাদের কর্মচারী কল্যাণ ফেডারেশনের আন্দোলনের ফলেই বাংলাদেশের নবম পে স্কেলে বাস্তবায়নের কমিটি গঠন করা হয়েছে, যেটার সুফল ভোগ করবে সারা বাংলাদেশের 18 লক্ষ সরকারি কর্মকর্তাগণ। সুতরাং 18 লক্ষ সরকারি কর্মচারীগণ পক্ষ থেকে যারা ওয়ারিস আলী ভাই সহ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যারা নেতৃত্ব আছেন, তাদেরকে আমি বাংলাদেশের সকল কর্মচারী ভাইদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আপনাদের কারণে আমরা সাধারণ সরকারি কর্মচারীরা কিছু রইলেও আর্থিক সুবিধা পাবো ইনশাল্লাহ। আরেকটা জিনিস আমি কথা বলতে চাই, আমি সরকারি কর্মচারীরা যারা আছেন, বিশেষ করে ঢাকা শহরে যারা আছেন, আগামীতে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যে কোনো কর্মসূচি দিলে দয়া করে ফেসবুকে অন্ততপক্ষে ফেসবুকে একটু লাইক দিয়েন, কমেন্ট দিয়েন, একটু শেয়ার দিলে কি হয়, প্রসার দিলে অন্ততপক্ষে ফেসবুকে আমাদের বর্তমান সমাজে এমন কোনো সরকারি কর্মচারী নাই, একটা পিয়নেরও একটা ফেসবুক আছে, একটা পরিচ্ছন্ন কর্মীরও একটা ফেসবুক আছে। আমরা যদি সবাই একসাথে অন্ততপক্ষে প্রচারটা ঠিক মতো করি, তাহলে আমার মনে হয় অবশ্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আছেন, তারা অত্যন্ত আন্তরিক এবং তাদের আমলে আমার মনে হয় আমাদের নবম পে স্কেল যে বাস্তবায়ন কমিটি হয়েছে, সেই কমিটি একটা ভালো দিবে, একটা প্রস্তাব দিবে। যেমন আমাদের প্রস্তাব ছিল 20তম গ্রেড থেকে 12তম গ্রেড। আমি আশা করি এই বর্তমান সরকার আমাদের এই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যে প্রস্তাবটা দিয়েছে, এই প্রস্তাবটা বিবেচনা আনবে। আমি এই জন্য আজকে আমার অফিসে আপনারা সকলে আসছেন, এই জন্য আমি SBRI কর্মচারী ইউনিয়নের সভাপতি হিসাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ।